এই এলাকার মানুষ সবাই তুই শেষ করে দে। উঠ। পাঁচ বছর আমি বন্দি ছিলাম, মালিক আমাকে উদ্ধার করছে। মুরগি চুরি করস, কারো ডিম চুরি করস, কারো চুরি করস, তোরা একদম তো স্বভাব ভালো না। শোন, স্নেহগো বাসায় আজকে একটা পিকনিকের আয়োজন আছে, তার জন্য ডাকতে এসেছি তোরে। ওহো, আমি তো ভুলে গেছিলাম গা। এই আমার তো মনে করাই দিবি না। আচ্ছা যাই হোক, চল যাই। মা থাকো তাহলে, আমি গেলাম। যাবি না কিন্তু তুই কই দিলাম, একদম যাবি না তুই। তুমি কি কইতাছো? সব বন্ধু বান্ধব মিলা পিকনিকের আয়োজন করতে, ওই জায়গাতে যাবি না থাকি? আমার মন নাকি ঘরে থাকবো? তুমি তাই কো? তুমি ভাইবো না যে আমগো টাকা পয়সা দিয়ে আমরা এরকম পিকনিক করতেছি। আমগো এলাকার চেয়ারম্যান যখন সেই ইলেকশনে দাঁড়াইছিল না, তখন আমরা মিছিল করে দিছিলাম, আর ওই মিছিলের টাকা আমরা পাইতাম, তো তাই সে আমাদের টাকা দিছে যাতে আমরা পিকনিক করতে পারি। আর সেই টাকা দিয়ে তো আমরা পিকনিক করতেছি। তুমি কি হাত ধরে দাও? মা তুমি না করো, আমি গেলাম। আচ্ছা বল, তাড়াতাড়ি আয় বলিস কিন্তু। যা তুই এমন যাবি, এমন যাবি, আমার নাকি কনসেন্স থাকা দরকার। এত রুচি কেন তার চিন্তা করে পাওয়া যায়? কতে কি এটা কোনো কথা? কামাকে উলুলি করতেছো তুমি। ও আর কেউ না, ওই যে আঙ্গ পাশে গ্রামে আকবর চাচা আছে না, আকবর চাচার কথা দেখো। তার কি জমি জমার অভাব আছে? কোনো অভাব নেই, অথচ মানুষে গরিব মানুষের জায়গা জমি জাল দল করে নিতেছে। এটা কেন করতে যাবো? সে বুড়া হয়ে গেছে গা, মরার সময় হয়েছে, তারই লাখ কেলে ধরে ক। আচ্ছা যার যার হিসাব তার তার, তুমি আরেকজনের নিয়ে মাথা কামাইতেছো কে? আরেকজনের জায়গা জমি না, আজকে 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 আমগো 100 বিঘা জমি সে জাল দলিল করে নিয়ে গেছে। চিন্তা করো কত বড় সাহস। কো কি তুমি? হারানোর তো একটা লিমিট আছে, হে তো লিমিট ছাড়া গেছে গা। হে বুইরা বসে আমাকে জমি জাল দলিল করে নিয়ে গেছে গা। নিতে কইয়ার দিছি, চেষ্টা করছে, অনেক যুদ্ধ কইরা ফিরাইছি। আমার লাগে সেটা নিয়ে তো ঝামেলা, তুমি তো জানো না। হের লোকে ঝামেলা করতে করতে অস্থির হয়ে গেলাম গা, আর ভালো লাগে না। কোন সময় জানে কোন ক্ষতি করে বসে। আচ্ছা শোনো, তোমার যে কথা বলবার লাগে তাড়াতাড়ি গিরাইলাম। ধ্যান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাইতে দিও না, জানোই তো আমার শত্রু কোনো অভাব নাই। একবার চাচা যে মানুষ, কখন জানে কোন ক্ষতি করে বসে। আমি তো একটা ভুল কইরা ফেলাইছি। কি আবার করলা তুমি? আমি তো দিয়ানের বাইরে যেতে দিছি। কি? এটা কি করছো? হায় হায় সর্বনাশ, ধ্যান দিয়ে বাইরে যেতে দিছো? না না, তুমি এটা মোটেই ঠিক করো না। কে আকবর চাচা মানুষ ভালো না, তুমি তো জানো না। সে মানুষের জমি যেভাবে খাস দলিল করে নিতেছে, আমার পোলারে জানো কখন কি করে ফেলায়। আমি কি করবো এখন? আরে তুমি চিন্তা করো না, আমার বলা অন্য কথা না। পিকনিক খাইতে গেছে পোলাপনের লগে, স্নেহর সাথে। পিকনিক খাইতে গেছে, তাও আবার রাত করে? এটা কোনো কথা হইলো? রাত করে কোনো পিকনিক আছে নাকি? আচ্ছা তুমি চিন্তা করো না, আসো তোমার খাইতে দেই, আসো। কাউরে ছাড়বো না, সবাই রে শেষ করে হালাবো। কি মনে করছে আমার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে যাব? না, এই সম্পত্তি আমার লাগবই। এই সব সম্পত্তি আমার লাগবে, সব আমার চাই। এই চাচা ভাই, এটা কি করতেছেন? কি করতেছি মানে দেখতেছ না? এটা তো শয়তান তান্ত্রিককে গাড়ি থুইছে। ও যদি এখান থেকে উড়ে, তাহলে তো এলাকার সব মানুষের মাইরা হলাবো। মারুগা, এই জন্যই আমি ওর এখান থেকে উঠাইতেছি। ও আমার কোনো ক্ষতি করব না, আমার হুকুমেও চলবো। আমরা আমি এই কাজ করতে দিব না, করতে দিব না। তুই এখান থেকে না চাচা মিয়া, ভাই করেন না, ও সব এলাকার মানুষ মেরে ফেলাবো। পাইছি আমি। এই তো পরিষ্কার হয়েছে। কেমন হয়ে যাবো, এই এলাকার কেউ বাঁচতে পারবো না। ওঠ ওঠ আমার শয়তান, ওঠ। এই এলাকার মানুষ সবাই রে তুই শেষ করে দে। ওঠ। বল আমাকে
কেন তুলেছিস মারি তল থেকে বল। তোকে উঠাইছি উদ্দেশ্য একটাই, দিহানদের সয় সম্পত্তি সব আমার চাই। কিন্তু কিন্তু ওই সব সম্পত্তি তো ধ্যানদেরই। থাম তুই, সম্পত্তি দিহানদের, কিন্তু তারপরেও ওই সয় সম্পত্তি আমার চাই। এই কারণেই তোরা আমি এইখান থেকে তুলছি। আপনার যা কইবেন তাই হইব। আপনি আমারে 50 বছর পর মাটির তল থেকে উদ্ধার করছেন, কিন্তু ওইখানে কি করছে? ও তোরে এখান থেকে মুক্ত করতে না করছিল, কিন্তু তারপরেও আমি তোরে মুক্ত করছি। আমি তো পরে আগে মারমু। ক্ষমা? কিসের ক্ষমা? আমি শয়তানের শয়তান, মহা শয়তান। আমার কাছে কোনো ক্ষমা নাই। দে শেষ করে ধরে শেষ করে দে। যা আমার শয়তান, একে একে সবাই শেষ করে দে। ঠিক আছে মালিক, আমি সবাইকে শেষ করে দেব, সবাইকে। হ্যাঁ, শয়তানরে তো পাঠাইলে আমাকে শেষ করবার, তাহলে আমি এখন যাই। ওই আমি একটা জিনিস বুঝলাম না, তোরা যে নিয়ে যেত আমারে, কিন্তু তোরা কি রান্না করছো সেটাই তো জানি না। আরে তুই তো আসলেই না, যা করা সব আমরাই করছি। হুমায়ুন ভাইয়া যাইয়া গরু মাংস কিনে নিয়ে আসছে আর ওরা খিচুড়ি নিয়ে আসছে, তারপরে আমরা সবকিছু করছি। ও তার মানে গরু মাংস আর খিচুড়ি করছো? যাক তাহলে ভালো হয়েছে, তো ওটা তো আমার পছন্দ। আরে তোর কি একা পছন্দ নাকি? আঙ্গো সবারই পছন্দ। চলো তো, তোর পছন্দ। এই, শিয়াল নাকি কুকুরের ডাক এটা? আরে রাত করে তো ওই শিয়াল কোথায় মানে ডাকতেছে। হ্যাঁ ঠিক আছে। এগুলো কি? শিয়াল? ও বাবা, শিয়াল দিয়ে না বিড়াল হয়ে গেল। ও বাবা, এগুলো আমি কি দেখতেছি? আমার চোখের সামনে এটা রূপ চেঞ্জ করতেছে কেন? ও বাবা, এই আমার মধ্যে জেডের মধ্যে কিছু আছে, নাহলে শিয়াল দিকে বিড়াল, বিড়াল দিয়ে আবার কুকুর হইতাছে। ভূত মনে হয়, ভূত। এটা নিশ্চিত জিন। আমার মধ্যে ছেড়ে দিন, আল্লাহ জানে। এই আবার কি হলো? এই চুপ, একদম চুপ। তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এই না না, এই না, না। আমি শয়তানের শয়তান, মহা শয়তান, শয়তান তান্ত্রিক। তোরা থাম, আমি এই তান্ত্রিকের কথা শুনছিলাম, এটা হলো শয়তান তান্ত্রিক। আজ থেকে 50 বছর আগে এই গ্রামে আইছিল, এক এক করে সবাই মাইরা ফেলাইছিল, আবার কয়দিন উদা হয়ে গেছিল, আবার আইছে আল্লাহ আমাকে তো মাইরা ফেলাবো। কি করি? আমি জ্বালাই ফেলামো, জ্বালাই ফেলামো। ছাড়বো না, কাউরে ছাড়বো না, এক এক করে সবাই রে মাইরা ফেলামু। আমি আমার মালিকের গোলাম, আমার মালিকের গোলাম। বলা তাড়াতাড়ি বলা, বলা তাড়াতাড়ি বলা। ওই তোরা থাম, ঠিক আছে? আমার খুব ভয় লাগতেছে দিয়া, আমার মনে হয় আমি বাঁচবো না। আরে তোরা চিন্তা করিস না, কিচ্ছু হবো না। ওই তান্ত্রিকের কাছ থেকে আমাদের পলাইতে হইব। ওই তান্ত্রিক যদি কোনোভাবে আমাদের ধরতে পারে, আমাদের সবারই কিন্তু শেষ করে দেবো। কাউকে ছাড়বো না, কাউকে না। দাঁড়া, আমি আসতেছি।
দিয়ে আমার খুব ভয় করতেছে, আমরা কেউ বাঁচবো না, লাবো না। আর রায়নার আমি বাঁচাতে চাচ্ছিলাম, ওকে আমি ধরছি, আমি শর্ট খাইছি। দেখ আমি বুঝতে পারছি, ওদের তো বাঁচাইতে পারলাম না, অন্তত তোদের দুজনের বাঁচে আমি যদি মরতে পারি তো আমার শান্তি। এই তুই একটা কাজ কর, তোর দুজন চলে যা। তুই এসব কি বলতেছিস? তোরা পাল্লায় আমি কই যাবো? আমি তোরা পাল্লায় যাবো না। দেখ তোরা বোঝার চেষ্টা কর। আচ্ছা সম্রাট তুই চলে যা, যদি ধরতে পারে আর তুই দৌড়াতে পারবি না, ও তোর ধরে ফেলাবো। আরে তুই এখন পাগলামি করিস না, আমাদের যাওয়া হোক, তুই বাড়িতে যা যা। তুই যা। এই দেখ রে, ওই ট্রান্তিকে হাত থেকে বাঁচতে হইব। আমি শুনছিলাম যে ওই ট্রান্তিক খুবই ভয়ঙ্কর। আমি আর পারতেছি না দৌড়াইতে। আমি তো পারতেছি না, কিন্তু দৌড়াইতে হইব। ওই ট্রান্তিক যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় আমাদের মধ্যে করে ফেলাইতে পারে। আমার মনে হয় আমরা আর বাঁচবো না। আমার মনে হয় কি আমরা আর বাঁচবো না। আরে না না, আল্লাহর উপর ভরসা রাখ, আমাদের কিচ্ছু হইব না। ঠিকই বলেছিস। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমরা কি দোষ করছি? তোদের কোনো দোষ নাই, আমার মালিকের হুকুম। মাইরে আলাদা করব, তখন সমস্ত জায়গা সম্পত্তি আমার মালিক আত্মসাৎ করব। আমাকে ছেড়ে দাও, আমার মালিক আমার উদ্ধার করছে। ছেড়ে দাও। 10 বছর আমি বন্দি ছিলাম, মালিক আমাকে উদ্ধার করছে। দেখো আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি কেন আমাকে মারতাছো? তুমি আমাকে জায়গা তুমি সব নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আমি আমার মালিকের হুকুম ছাড়া কারো কথা শুনি না। ধ্যান ধ্যান, হ্যাঁ হ্যাঁ ধ্যান স্নেহ ওইখানে ওরে তো সেই দুষ্টতান্ত্রিক কে ছাড়লো রে? না না, যেভাবে ধ্যান আর স্নেহের উদ্ধার করা লাগবো। আমার আল্লাহ তাবিজ কোথায়? আল্লাহ তাবিজ, আল্লাহ তাবিজ, হ্যাঁ পাইছি। ধ্যান কে পাঠাইছে? আকবর বাড়াইছে, আকবর। আকবর, দেখ সবাইকে শেষ করে দিই, পরে আমি আকবরের দত্ত আগে তোর শেষ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করলি? দেখ, এইবার এই দুষ্টতান্ত্রিক শেষ হয়ে গেছে। চল তোরা বাড়িতে চল, এখন পালা আকবরের। ওই আকবরের আমি ধরতাছি, চল।